মা মারা গেছে, বাবা মারা গেছে, সমস্যা নাই, মাপ নিতে পারো নাই। যত জায়গায় মসজিদ গুলো আছে এগুলি কার ঘর জোরে বলেন? সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে যত জায়গায় নামাজ পড়া হয় যে ঘরের ভিতরে, এটা কার ঘর জোরে বলেন তো? আল্লাহর ঘর। মসজিদ, মসজিদের বাহিরে দেখবেন দান বক্স লেখা আছে, এটার ভিতরে 5টা টাকা দিলেন মার জন্য, 5টা টাকা ফালায় দিলেন বাবার জন্য। কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে, কিয়ামত পর্যন্ত মা বাবা কবরের ভিতরে থাইকা সওয়াব পেতে থাকবে। যত জায়গায় এতিমখানা মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলো কার ঘর চিল্লাইয়া বলেন তো দেখি? না, নবীর ঘর। মসজিদগুলো হলো আল্লাহর ঘর, মাদ্রাসাগুলো কার ঘর? নবীর ঘর। ওই নবীর ঘরের মধ্যে আপনি 5টা টাকা দিলেন মার জন্য, 5টা টাকা দিলেন বাবার জন্য। কিয়ামত পর্যন্ত অক্ষকিত মাদ্রাসাগুলো কিয়ামত পর্যন্তই থাকবে। কিয়ামত পর্যন্ত ছাত্ররা ছাত্রীরা আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করবে। তারা তেলাওয়াত করার পরে যত সওয়াব ছাত্ররা পাবে, সম পরিমাণ সওয়াব আপনিও পাইবেন। আপনার মা বাবা কিয়ামত পর্যন্ত সম পরিমাণ সওয়াব পেতে থাকবে। এইবার কবরের জগতে থাইকা আপনার মা আর আমার বাবা, আমার মা আল্লাহর কাছে বলবে, আল্লাহ, যেই সন্তান দুনিয়াতে থাকা অবস্থায় আমাদেরকে কষ্ট দিত, এই সন্তান দিহি ভালো কাজের মধ্যে অংশগ্রহণ করছে, সওয়াব কাজের মধ্যে অংশগ্রহণ করছে, মসজিদে আমাদের জন্য 5টা টাকা দিছে, মাদ্রাসায় 10টা টাকা দিছে, সমাজ কল্যাণ পরিষদের মধ্যে 20টা টাকা দিছে, ভালো কাজের মধ্যে টাকা দিছে। মাওলা রে, ওই সওয়াব পাইয়া দাও, আমি নাজাত পেয়ে গেলাম। ও মালিক, তুমি আমার সন্তানকে মাফ করে দাও, আমিও কিন্তু আমার সন্তানকে মাফ করে দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই কাজটা কি আমরা করতে পারবো না ভাই? যাদের মা বাবা নাই, এইরকম কারা কারা আছেন একটু হাত উঁচু করে দেখান তো দেখি। মা নাই অথবা বাবা নাই অথবা দুজন নাই, হাত নামান। আমিও হাত উঠাইলাম এই জন্য, যেহেতু আমার বাবা নাই, আমার মা আছে। মা আছে, বাবা নাই, এই জন্য আমিও হাত উঠাইছি। আমার বাবার জন্য কিছু করণীয় আমার আছে না ভাই? হ্যাঁ মিয়ারা, তোমরা যারা দাঁড়িয়ে আসো বসে আসো, তোমাদেরকে আমি বলি, বাবাই ঘর বানাইছে, ওই ঘরের ভিতরে তুমি থাকতেছো, ঠিক না? বাবাই কঠোর পরিশ্রম করে 3টা দোকান কিনছে মার্কেটের ভিতরে, ওই দোকানের ভাড়া তুমি পাইতেছো, বাবাই কবরে শুয়ে রয়েছে। তোমার কাছে কি তোমার বাবা কিছুই পাওনা না? হ্যাঁ মিয়া, পাওনা না? পাওনা কি পাওনা? আমার সাথে পড়বেন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর হাবিব বলেন, মা বাবা যেমন সন্তানের জন্য দোয়া করলে এই দোয়াটা ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, সন্তানের দোয়া মা বাবার জন্য আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে। তো মা বাবা যাদের নাই, আপনারা সূরাতুল ফাতিহা একবার পড়বেন, আলহামদুলিল্লাহ সূরাটা, এরপরে কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়বেন। পারেন না আপনারা? এই সূরাটা পড়া দুরূদ ইব্রাহিম কয়েকবার পড়া ইস্তিগফার করে আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বুল আলামিন, আমি যা কিছু তেলাওয়াত করছি আমার মা বাবার কবরে পৌঁছায় দাও। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ নবী বলেন, কুল হুয়াল্লাহ সূরাটা তুমি যদি সহি শুদ্ধভাবে 3 বার তেলাওয়াত করতে পারো, তাহলে 30 পারা কোরআন খতম করার যত সওয়াব হবে, ততগুলি সওয়াব মহান আল্লাহ তোর মা আর বাবার আমলনামায় পৌঁছায়া দিবে। পারবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, এই দোয়াটা করবেন, দোয়ার সিস্টেম বলে দিলাম। আর যত জায়গায় ভালো কাজ হয়, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আসেনি কোরআন শরীফে হুজুররা? অর্থ কি? যেই জায়গায় কল্যাণমূলক কাজ করা হয়, ভালো কাজ করা হয়, যেই জায়গায় দান করলে সওয়াব হয়, এমন জায়গায় তোমরা দান করতে থাকো।